ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 142 পেজে চলে এসেছি। এখানে মিক্সড এক্সারসাইজ রয়েছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। তো এখানে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে মিক্সড এক্সারসাইজগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব, কিন্তু একটা পার্টে আমাদের সবগুলো করা সম্ভব হবে না, তাই আমরা আজকে 1 থেকে 20 দাগ পর্যন্ত করব, নেক্সট পার্টে আমরা 21 দাগ থেকে করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো এখানে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে, আমাদের যেভাবে বলা হয়েছে সেভাবে ঠিক আমাদেরকে এগুলোকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট আছে আনডাউটেডলি ইউর প্যারাগ্রাফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। নিঃসন্দেহে তোমার প্যারাগ্রাফটাই একদম সেরাদের মধ্যে অন্যতম। এখানে বলা হয়েছে কমপ্লেক্স করতে, তাহলে আমরা এখানে আনডাউটেডলিটাকে ভাঙাবো। মানে নিঃসন্দেহটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে সেখানে এটাতে কোনো সন্দেহ নেই যে তোমার প্যারাগ্রাফটাই সেরাদের মধ্যে অন্যতম। তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউর প্যারাগ্রাফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে আছে হর্সেস হুইচ কাম ফ্রম আরাবিয়া আর মাচ ইন ডিমান্ড। ঘোড়া যেগুলো আরাবিয়া থেকে এসেছে সেগুলো একটু বেশি দামি। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তাহলে দেখো হর্সেস হুইচ কাম ফ্রম আরাবিয়া, এটাকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে অ্যারাবিয়ান হর্সেস হয়ে যাচ্ছে। অ্যারাবিয়ান হর্সেস মানেই তো যে ঘোড়াগুলো আরাবিয়া থেকে এসেছে সেগুলোকেই হচ্ছে তোমার আরবিয়ান ঘোড়া বলা হচ্ছে। তাহলে অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড, তাহলেই আমাদের সিম্পল হয়ে যাচ্ছে। দিস ওয়ার্ক ইজ ইউজলেস, এই কাজটা একেবারেই যোগ্যতাহীন। তো নেগেটিভ সেন্টেন্সে করলে হবে দিস ওয়ার্ক ইজ নো অফ ইউজ। ঠিক আছে, তাহলে হচ্ছে এই কাজটা কোনো যোগ্যরই নয়, মানে কিছুরই নয়, কিছুর দরকারেরই নয়। দিস ওয়ার্ক ইজ নো অফ ইউজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। ভার্ব ফর্ম করতে বলেছে অবজারভারের। বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্রকৃতির একজন খুব কাছের অবজারভার, মানে হচ্ছে যে আর কি কাছ থেকে খুব কোনো জিনিসকে মানে আমার অ্যাকচুয়ালি অবজারভারের বাংলা মিনিংটা পেটে আসছে, মুখে আসছে না, মানে যেটা আর কি খুব কাছ থেকে দেখে। তো হচ্ছে অবজারভারের হচ্ছে ভার্ব ফর্ম হচ্ছে অবজার্ভড। ঠিক আছে, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। যখন আমরা নাউনটাকে অ্যাডজেক্টিভটাকে যখন আমরা ভার্ব করব তখন আমাদের কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটাকে আমাদের অ্যাডভার্ব করে দিতে হবে। যখন আমাদের নাউনটাকে আমরা ভার্ব করবো, আমি অ্যাডজেক্টিভ বললাম, নাউনটাকে যখন আমরা ভার্ব করবো তখন আমাদেরকে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হবে, কারণ সেটা ভার্বকে মডিফাই করবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি মানে পর্যবেক্ষণ, অবজার্ভ মানে পর্যবেক্ষণ, আমার এতক্ষণ পরে মনে পড়লো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। অনন্যার স্টেটমেন্ট ইজ নট ট্রু। তো ভার্ব ফর্ম করলে কি হবে? স্টেটমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে স্টেটেড। তো আমাদের লিখতে হবে অনন্যা স্টেটেড ফলস, মানে অনন্যার বলা কথা সত্যি ছিল না, তার মানে অনন্যা মিথ্যা বলেছে। অজয় স দ্য পিপল ওয়ার রানিং ফর শেল্টার। শর্টেন দ্য সেন্টেন্স, এটাকে শর্টেন করতে বলেছে যে অজয় বেশ কিছু মানুষকে আশ্রয়ের জন্য দৌড়ে আসতে দেখলো। তার মানে কি অজয় বেশ কিছু দৌড়ানো মানুষ দেখতে পেলো আশ্রয়ের জন্য। অজয় স রানিং পিপল ফর শেল্টার। দ্য লেডি অফার্ড মি কফি বাট আই আস্কড ফর টি। আমাকে লেডি কফি অফার করেছিল কিন্তু আমি চা চেয়েছি। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। আমি সবসময় বলেছি যে এটা তো কম্পাউন্ড সেন্টেন্স আছে, আমি সবসময় বলেছি কম্পাউন্ডে বাট থাকলে আর কমপ্লেক্স করতে বলে সেটা দো দিয়ে হয়, আবার যদি এটাকে সিম্পল করতে বলতো তাহলে এটা আমাদের ইনস্পাইট অফ দিয়ে হতো। এটা একটা সূত্র, সিম্পলি ইনস্পাইট অফ কম্পাউন্ডে বাট আর কমপ্লেক্সে দো। তো এখানে বাট আছে মানে আমাদের কমপ্লেক্সে দো হবে, যদি সিম্পলি করতে বলতো তাহলে আমাদের ইনস্পাইট অফ দিয়ে হতো। তাহলে দো দ্য লেডি অফার্ড মি কফি আই আস্কড ফর টি। যদিও আমাকে মহিলাটি কফি অফার করেছিল, আমি চা চেয়েছি। এরপর 143 পেজে দ্য বেবি কুড নট বাট ক্রাই। হেল্প দিয়ে করতে বলেছে। আমরা জানি যদি আমাদের বাট থাকে তাহলে বাটের পরিবর্তে হেল্প করতে হয়, আর যে ভার্ব থাকে তার সাথে আইন যোগ করে দিতে হয়, তাছাড়া আর কিছু হবে না। দ্য বেবি কুড নট হেল্প ক্রাইং, এটা হচ্ছে আনসার। মিতা ওয়াজ সরি দ্যাট শি ওয়াজ লেট। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? মিতা দেরি হয়েছিল বলে সে সরি ছিল, তাহলে বিইং লেট, যেহেতু এখানে বি ভার্ব আছে, বিইং লেট মিতা ওয়াজ সরি। অনলি বিপ্লব নোজ ইট। শুধু বিপ্লবই এটা জানে, তাহলে স্টার্ট উইথ নান দিয়ে করতে বলেছে। তাই আমরা জানি যে এখানে যদি আমাদেরকে এটা নেগেটিভও করতে বলতো তবুও আমাদের নান দিয়েই করতে হতো, নান বাট দিয়ে করতে হতো, কারণ অনলি থাকলে নান বাট হয়। নান বাট বিপ্লব নোজ, আর কেউ জানে না কিন্তু বিপ্লব জানে এটা। আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস, আমি আমার সফলতা নিয়ে কনফিডেন্ট। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল গেট সাকসেস। আমি একদম কনফিডেন্ট, আমি একদম প্রবল আমার হচ্ছে কনফিডেন্স আছে যে আমি সফলতা পাবো, মনের জোর আছে। আই ক্যান নট বাট ওবে মাই এল্ডার্স, আমি আমার গুরুজনদেরকে অমান্য করতে পারি না। তাহলে হেল্প দিয়ে করলে কি হবে? আই ক্যান নট হেল্প ওবেইং মাই এল্ডার্স, কারণ আমরা জানি ও বাটের পরিবর্তে হেল্প হবে আর ওবের সাথে আইনজি যোগ হয়ে যাবে।
আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান গিভ ইউ, আমার কোনো টাকাই নেই যেটা আমি তোমাকে দিতে পারি। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে, ইনফিনিটিভ করে দেবো, আই হ্যাভ নো মানি টু গিভ ইউ, আমার কাছে কোনো টাকা নেই তোমাকে দেওয়ার জন্য। সীমা ইজ নট রেগুলার ইন স্কুল, সীমা প্রতিদিন স্কুলে আসে না, নিয়মিত নয়, তাহলে অ্যাফার্মেটিভে করলে কি হবে, সীমা ইজ ইরেগুলার ইন স্কুল, সীমা স্কুলে অনিয়মিত। দিস ইজ দ্য কোল্ডেস্ট ডে অফ দ্য ইয়ার, এটা হলো এই বছরের সব থেকে শীতলতম দিন। নেগেটিভ করলে কি হবে, আমরা জানি এরকম যদি সুপারলেটিভে থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলে আমাদের সবসময় পজিটিভ ডিগ্রিতে করতে হয়। তাহলে নো আদার ডে ইজ অ্যাজ কোল্ড অ্যাজ দিস অফ দ্য ইয়ার, এই বছরে আর কোনো দিন এরকম শীতল নয় আজকের দিনটার মতো, এই দিনটার মতো। গিভ মি সাম ফুড টু ইট, আমাকে কিছু খাবার দাও খাওয়ার জন্য। কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, গিভ মি সাম ফুড দ্যাট আই ক্যান ইট, আমাকে কিছু খাবার দাও যেটা আমি খেতে পারবো। হি শুক হিজ হ্যান্ড ডিস্টার্বড, বিইং দিয়ে করতে বলেছে, সে ডিস্টার্বড হয়ে তার হ্যান্ডটাকে শেক করলো, তাই না, তাহলে করমর্দন করলো। বিইং ডিস্টার্বড কমা হি শুক হিজ হ্যান্ড। হি ডিড ইট ইন্টেনশনালি, সেটাকে উদ্দেশ্য নিয়েই করেছে, তাহলে নাউন ফর্ম করতে বলেছে ইন্টেনশনালি, তাহলে হচ্ছে ইন্টেনশনালি নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। আর যেহেতু আমরা অ্যাডভার্ব থেকে নাউন নিয়ে আসবো, তাহলে আমাদের আরো একটা কিছু ওয়ার্ড নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে উইথ, সেটাকে উদ্দেশ্যের সাথেই করেছে, মানে উইথ ইন্টেনশন। হি ডিড ইট উইথ ইন্টেনশন। হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। ইউ মাস্ট অ্যাভয়েড অ্যালকোহল টু লিভ লঙ্গার, তোমাকে অবশ্যই অ্যালকোহল অ্যাভয়েড করে চলতে হবে যদি তুমি তাড়াতাড়ি বেশি দিন বেঁচে থাকতে চাও। তাহলে এখানে আমাদের কম্পাউন্ড করলে কি হবে, অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড ইউ উইল লিভ ফর এভার, লিভ ফর লঙ্গার, লিভ লঙ্গার, অ্যালকোহল অ্যাভয়েড করো এবং তুমি অনেকদিন বাঁচবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডে করলে অ্যান্সার এটা হবে। তো আজকে এই 20 দাগ পর্যন্ত থাক, নেক্সট পার্টে আমরা 21 দাগ থেকে করবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট পার্টে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।